নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। ছুটির দিনে বা এমনি কোনো দিনে সকালবেলায় উঠে যদি ব্রেকফাস্টে এইরকম গরম গরম ডিমের পরোটা তার সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। ডিম খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আমাদের পছন্দের খাবার একটা ডিম। আর সেই ডিম দিয়ে যদি এইরকম সুস্বাদু পরোটা করা যায়, একটা দুটো খেয়ে কিন্তু আপনার মন ভরবে না। এটা এতটাই খেতে ভালো হয়। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ডিমের পরোটা খেয়ে দেখবেন। আর এটা খেতে এতটাই ভালো হয়, কিচ্ছুটি লাগে না এর সাথে। তাহলে চলুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ডিমের পরোটা করার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এখানে 2 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, তবে ডিমের পরোটা ময়দা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা কম করতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। আর এটা যেহেতু ময়াম দিতে হবে একটুখানি, 3 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটুখানি ময়াম দিয়ে নেব। মোটামুটি 1 মিনিট মতো দিলেই হবে, যেহেতু এটা লুচি নয় ওই জন্য বেশি ময়াম কোনোভাবেই দেওয়ার দরকার নেই। আর এটা হাফ আটা এবং হাফ ময়দা দিয়েও আপনারা কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এবার মোটামুটি একটুখানি ময়াম দেওয়ার পরে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একটা সফট ডো আমাদের রেডি করতে হবে। আর কোনোভাবে একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেব। ডিমের পরোটা আপনারা তো অনেকেই অনেকভাবে বানিয়েছে, কিন্তু এইভাবে একবার ডিমের পরোটা বানিয়ে দেখবেন। আর এটা যেরকম বানানো সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত, খুব সহজে এটা হয়ে যায়। ডোটা আমাদের রেডি হয়ে গেছে, একটা সফট ডো বানিয়ে নিলাম। এবার ময়দাটা উপরে যাতে না শুকিয়ে যায় ওই জন্য একটুখানি তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। আর এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। ময়দাটা সেট হওয়ার জন্য তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এবার এটা ঢেকে রেখে দেবো। আর ততক্ষণে আমাদের ডিমের মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর ডিমের পরোটা ডিম তো লাগছে, আমি 4খানা ডিম এখান থেকে নিয়ে নেব। আর ছেলেপেলে বলছে আরও বেশি করে নাও মা, অনেক অনেক বেশি করে ডিম দাও। তারা ডিম খেতে এতটাই ভালোবাসে। 4টে ডিম দিয়ে হয়ে যাবে। 300 গ্রাম ময়দার জন্য 4টে ডিমই যথেষ্ট। এবার একটুখানি কাটাকাটির ব্যাপার আছে। এখানে 2খানা পেঁয়াজ, 4টে লঙ্কা, একটু আদা এবং কয়েক কোয়া রসুন নিলাম। এবার এইগুলোকে কেটে নিতে হবে। আর আপনারা এখানে লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। তবে বাচ্চারা যদি খায় তবে সেক্ষেত্রে কিন্তু লঙ্কা নাও দিতে পারেন, কিংবা দিলেও অল্প পরিমাণে দিতে পারেন। এবার পেঁয়াজ এবং লঙ্কা এগুলো সব কিন্তু একদম কুচি করে কেটে নেব। আর এই খাবারটা শুধু ব্রেকফাস্টে না, আপনি কিন্তু ডিনারে কিংবা স্কুল টিফিন বা অফিস টিফিনেও কিন্তু এটা অনায়াসে দিতে পারেন। আর বাচ্চাদের কিন্তু এই পরোটাটা ভীষণ প্রিয়। আর এইরকম পরোটা পেলে একদম সোনামণি টিফিন বক্স ফাঁকা করে চলে আসবে। আর এর আগে আমার ভিডিওতে কিন্তু একটা সুন্দর একটা টিফিন রেসিপি দেওয়া আছে। যারা ভাবেন যে তেল ছাড়া খাবার খাবেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত স্বাদের সব রেসিপি দেওয়া আছে, জিরো অয়েল রেসিপি। ভীষণ ভালো লাগে খেতে, আর শুধু হেলদি না, টেস্টিও বটে। অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। এরকম টিফিন রেসিপি কিন্তু প্রচুর আছে। এক এক করে সবগুলো আমাদের কাটা হয়ে গেল। এবার ডিমগুলো এক এক করে ভেঙে নেব। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টেতেই হয়ে যাবে। আপনারা চাইলে সেখানে ডিমের পরিমাণ আরেকটু বাড়াতে পারেন, তবে লাগবে না, এটাই আমার এক্সেস হয়ে গেছিল। 4টে ডিমই যথেষ্ট 300 গ্রাম ময়দার জন্য। আর এটা একরকম ফাঁকিবাজি টিফিনও বলতে পারেন, ফাঁকিবাজি টিফিন বা ব্রেকফাস্ট, কারণ এর সাথে কোনো রকম তরকারি করতে হয় না। এই পরোটাটা আপনি সস দিয়েও খেতে পারেন, আবার যারা ভাবেন একটু রায়তা দিয়ে খাবো আর রায়তা দিয়েও খেতে পারেন, দুটো দিয়ে খুব ভালো লাগে খেতে। এবার ডিমগুলো ভাঙা হয়ে গেল। এবার এক এক করে কুচনো পেঁয়াজ, লঙ্কা এবং আদা রসুনটা দিয়ে দেবো। একটুখানি আদা দিয়ে দেখবেন, এটা ভীষণ ভালো হয় খেতে। টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং এক এক করে বাকি স্পাইসও দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ একটু রঙের জন্য, আর দিয়ে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ডিমের গোলাটা যত ভালোভাবে বানাবেন পরোটাটা খেতে ততটাই ভালো লাগবে। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চিমটি দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি। পরোটা কিংবা ডিমের আপনি তো আলাদাভাবে টেস্ট পাবেন না, সেক্ষেত্রে এই ব্যাটারটা যদি আপনি ভালো করে করেন এবং টেস্টি করে করেন তবেই কিন্তু পরোটাটা মুখরোচক এবং খেতে ভালো লাগবে। একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় 3টে খেতে ইচ্ছা করবে। এবার ডিমের গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে
ডিমের গোলার মধ্যে মশলাগুলো দলা পেকে না থাকে। এবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। পরোটাটা আমাদের এখনো কিন্তু বেলা হয়নি, ততক্ষণে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো তাওয়াটা। এটা কিন্তু খুব ভারী তাওয়া, এটা গরম হতে একটু সময় লাগবে। এবার এক এক করে পরোটাগুলো বেলে নেবো। 15 মিনিট রেস্টে রাখার পরে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি মোটামুটি আর মিনিট খানিক এটাকে আরেকটুখানি মেখে নিলাম, যাতে পরোটাগুলো আরও বেশি সফট হয়। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা আলুর দম রেসিপিতে এত ভালোবাসা দিয়েছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার পরোটা যেরকম আমরা লেচি কাটি ঠিক ওই রকমভাবে লেচিগুলো ঠিক এইরকম মাপে কেটে নেব এক এক করে। সেক্ষেত্রে আপনারা একটু বড় কিংবা ছোটও রাখতে পারেন, তবে যেরকম পরোটা আমরা কিংবা রুটি লেচি কাটি সেরকম রাখলেই হবে। আর এই পরোটাটা আপনাদেরকে আমি 2 ধরনের করে বানিয়ে দেখাবো, আপনাদের যেটা খুশি সেরকম ভাবে বানিয়ে নিতে পারেন। এবার লেচিতে একটুখানি তেল মাখিয়ে নেব, এতে বেলতে সুবিধা হবে। আর এটা ফোল্ড ছাড়াই আমি কিন্তু এটা বেলে দেখাবো। 2 রকম ভাবে আপনাদের দেখাবো, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা করবেন। আর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায়। আপনি আটাটা মাখতে যতটুকু সময়, আর তারপরে ফটাফট 2, 3, 4টে যা ডিম ভাজলেন, একটু পেঁয়াজ কাটলেন, একটু লঙ্কা কাটলেন, ব্যাস আপনার তেলে দিলে পরোটা রেডি। এবার এইটা চৌকো শেপে আমি কিন্তু উইদাউট ফোল্ডে করলাম, আপনারা এইভাবেও করতে পারেন। এটা কিন্তু কোনো রকম ফোল্ড ছাড়া করে দেখালাম। এবার আর একটা দেখিয়ে দেবো ফোল্ড করে আপনি কিভাবে এই চৌকো শেপটা নিয়ে আসবেন। অনেকে বেলতে পারবেন না যে চৌকোভাবে ফোল্ড ছাড়া, তাদের জন্য এটা। কেউ যদি চৌকোভাবে বেলতে চান সেক্ষেত্রে আপনারা ফোল্ড করে এরকম চৌকো করে নিতে পারেন। এরকম খানিকটা আগে বড় করে বেলে নেবেন। এবার 2 পাশ থেকে ঠিক এইরকম যেভাবে আমি ভাঁজ দেবো ঠিক এইরকম ভাঁজ করে নেবেন 2 দিক থেকে। এবার সাইড থেকে 2 দিকে মুড়িয়ে নেবেন, ভীষণ ইজি, ব্যাস হয়ে গেল। এবার একটু হালকা হাতে চাপ দিয়ে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে। এবার এটা আস্তে আস্তে বেলে নেবেন, কোনো রকম সমস্যা নেই। এবার এক এক করে সব পরোটাগুলো আমরা কিন্তু এইভাবে বেলে নেব। আমি 2 ভাবেই বেলেছি, আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা করে নেবেন। একটা উইদাউট ফোল্ডে এরকম 4 কোণা করেছি, আর একটা ফোল্ড করে তারপরে এরকম 4 কোণা করেছি। আর আপনারা সারাদিন এত ভালো ভালো কমেন্ট করেন এবং আমাকে যেভাবে সাপোর্ট করে চলেছেন তার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না, আর এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা। এবার পরোটাটা কিন্তু বেলে নিলাম সুন্দরভাবে, এরকম করে চৌকো শেপে আপনারা বানিয়ে নেবেন। এবার এক এক করে সব পরোটাগুলো আমরা আগে বেলে নেব, কেননা ভাজতে সময় লাগবে না, আগে বেলে নেব। এবার ডিমের মিশ্রণটা একটা থালার মধ্যে ঢালবো, কেন পরোটাটা ডোবাতে সুবিধা হবে এতে। এবার একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে দিলাম। এবার পরোটাটা ডিমের গোলার মধ্যে দিয়ে আলতোভাবে একটুখানি ডুবিয়ে নিতে হবে। আর এদিকে আমি তাওয়া তো আগেই বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা রিফাইন্ড অয়েল। আপনারা সেখানে এটা বাটার কিংবা ঘি দিয়েও ভাজতে পারেন, এটা আরও ভালো লাগে বাটার দিয়ে ভাজতে বিশেষ করে। এবার তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আলতো হাতে এবার ডিমের গোলা মাখিয়ে পরোটাটা তাওয়ার উপরে তুলে দেবো, ব্যাস। এবার 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো। এবার 3 মিনিট পর এক পিঠ যখন খানিকটা হয়ে যাবে, এবার আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে। আর তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে যাতে প্রপারভাবে পরোটাটা কুক হয়, কোনো রকম কাঁচা যাতে না থাকে। এবার সাইড দিয়ে খানিকটা ডিম দিয়ে দেবো আর উপরটাও দিয়ে দেবো। আমি 2 রকম করে করে দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবেন। এবার ডিমের একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার এটাকে উল্টে দিতে হবে। এবার আস্তে আস্তে চেপে চেপে বেশ ভালো করে লাল করে ভাজতে হবে, যাতে প্রপারভাবে পরোটাটা ভাজা হয় আর ভিতরে যেন কাঁচা না থাকে। এইভাবে চেপে চেপে সুন্দর করে বেশ উল্টে পাল্টে এপিট ওপিট করে পরোটাগুলো ভেজে নিতে হবে। এইরকম ভাবেও ভাজতে পারেন, আর এক রকম ভাবে আপনাদের দেখাচ্ছি সেভাবেও ভাজতে পারেন। এবার পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একদম লাল করে পরোটাটা ভেজে নিলাম। এটা কিন্তু কোনোভাবে আর কাঁচা নেই। এবার পরোটাটাকে তুলে নেব, কত সুন্দরভাবে ভাজা হলো দেখে বুঝতেই পারছেন। এবার আর একভাবে দেখাবো, দিয়ে দিলাম খানিকটা তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলে একই কায়দায় ডিমের গোলার মধ্যে
পরোটাটা ডুবিয়ে এবার আলতো হাতে এটাকে দিয়ে দেবো। এবার এটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই ছেড়ে দেবো। এবার একটা চামচ হোক, হাতা হোক, ডিমের গোলাটা তুলে এবার উপর থেকে ডিমের গোলাটা ঠিক এইভাবে স্প্রেড করে দেবো, যাতে সব দিকে ডিমের গোলাটা ঠিকঠাকভাবে এভাবে লেগে যায়। এবার দিয়ে দিলাম। এবার 1 মিনিট যখন দেখবেন যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এটা উল্টাবেন, তার আগে উল্টাবেন না। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভাজতে দিলাম। এবার এটাকে উল্টে দিতে হবে, আলতো হাতে উল্টে দেবো, ব্যাস। এবার উল্টে দিলাম। এবার আস্তে আস্তে চেপে চেপে বেশ লাল করে এটাকেও ভেজে তুলে নেবো। আর চেপে চেপে ভাজতে হবে যাতে কোনোভাবে কাঁচা না থাকে। আর এইরকম পরোটা হলে আপনি কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এরকম ডিম পরোটা খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। এবার সুন্দরভাবে এপিঠ ওপিঠ বেশ লাল লাল করে এটাকে ভেজে তুলে নেব। এবার এক এক করে সব পরোটাগুলো আমরা এইভাবে ভেজে তুলে নেব। আর কতখানি পারফেক্টভাবে পরোটাগুলো রেডি হচ্ছে দেখে বুঝতেই পারছেন সব পরোটা আমাদের ভাজা হয়ে গেছে। আর কতখানি পারফেক্ট হয়েছে খুব কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা শুধু টেস্টিও না, এটা কিন্তু ভীষণ নরম হয়। আর সেক্ষেত্রে বাচ্চা কিংবা বয়স্কদের কোনো রকম খেতে কিন্তু এটা অসুবিধা হয় না। এটা এতটাই ভালো তৈরি হয়। এবার পরিবেশন করে দিন। উপর থেকে একটুখানি পেঁয়াজের স্লাইস, 2টো কাঁচা লঙ্কা, আর সাথে থাকুক সামান্য একটুখানি সস, কিংবা রায়তা দিয়ে যদি খেতে পছন্দ করে রায়তা। তাহলে তৈরি হয়ে গেল ঝটপট, একদম ইজি এবং সিম্পল টেস্টি ডিম পরোটা। তাহলে আর দেরি কেন, ঝটপট ঘরে ডিম থাকলে আপনি কিন্তু এইভাবে খুব অনায়াস হয়ে ডিম পরোটা বানিয়ে দিতে পারেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।